হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। স্ক্রিনে আপনারা যে বিজনেস কার্ডটি দেখতে পাচ্ছেন, সেটাই এখন আমি আপনাদের ডিজাইন করে দেখাবো যে কিভাবে এই বিজনেস কার্ডটা করলাম। তো চলেন শুরু করি। তো এখন আমরা ভিজিটিং কার্ডটা ডিজাইন করব। তো কিভাবে পূর্ণাঙ্গ ডিজাইনটা করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটা খুলে নেব। ইলাস্ট্রেটর সফটওয়্যার মধ্যে একটা নিউ পেজ খুলে নিলাম। তো এখানে আপনার ভিজিটিং কার্ডের জন্য যে মাপটা, সেই মাপটা আমরা এখন নিয়ে নেব। মাপটা হচ্ছে আপনার 3.25/2। তো মাপটা আমরা নিয়ে নিলাম। তো এটা নেওয়ার পরে এটা মার্জিন রাখতে হবে। মার্জিনটা আমরা রাখবো, মানে এটা অফসেট পাত দিয়ে 15, মানে অফসেট পাত দিয়ে 15 রাখলেই হবে। তা 15 আমরা রেখে দিলাম। তো এটা আমরা মেক্স গাইড করে দিয়েছি। তো ভিজিটিং কার্ড যে লেখাগুলো আছে, সেই লেখাগুলো এখন আমরা লিখে নেব। কাস্টমারের নাম, প্রথম এমডি, শোয়েবুর রহমান মৃধা। তো আমরা একে একে করে বিজনেস কার্ডের যে কন্টেন্টসগুলো আছে সেই কন্টেন্টসগুলো লিখে নিব। রেজিগনেশন লিখে নিচ্ছি। বিএসএস এমএ, ইসলাম ডিইউ, এমএসএস, পিএস, আইটিপি, এলএলবি। তো এটা হচ্ছে ওনার রেজিগনেশন। ট্যাক্স লোয়ার অ্যান্ড ই রিটার্ন এক্সপার্ট। মানে এটা হচ্ছে একজন লোয়ারের বিজনেস কার্ড। তো এখন আমরা ওনার নাম, মোবাইল নাম্বারটা দিয়ে দেব, 01711752865। দুটো নাম্বার, একটা হচ্ছে 01741415033। সমস্যা নেই, এটা ওনার নাম্বার। লয়ার ওনার নাম্বার ওপেন থাকলে প্রবলেম হয় নাই, সমস্যা হবে না। তারপর ইমেল অ্যাড্রেস দিয়ে দেব, শোয়েব ইসলাম mdu@gmail.com। তো আমার ওনার কন্টেন্টসগুলো মোটামুটি লেখা শেষ। কন্টেন্টসগুলো কমপ্লিট করে ফেললাম। আমাদের হচ্ছে নিজস্ব প্রিন্টিং প্রেস, তাই এখানে আপনার যেভাবে ডিজাইন করা হয় টোটাল জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই জন্য আমি কম্পোজগুলোও আপনাদের সাথে দেখাইলাম। আমাদের হচ্ছে নিজস্ব প্রিন্টিং প্রেস, এখানে ডিজাইন থেকে শুরু করে সেট আপ, প্রিন্টিং, এভরিথিং সব কিছু করা হয়। সো আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব ইনশাল্লাহ। তো আমাদের এখন বিজনেস কার্ডের লেখাগুলো কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমরা একটা শেপ নিলাম, ব্ল্যাক একটা শেপ নিলাম। তো শেপটা নেওয়ার পরে বাকি অংশ কেটে দিলাম, বাটিয়ে নিয়ে তারপর মাপের ধরে বাকি অংশগুলো কেটে দিলাম। তো এটা দেখতে হবে যে এটা কত দূর দিলে ভালো হয়, এটা নিজে দেখতে হবে। ডানে বাঁয়ে ঘুরিয়ে বা বাড়িয়ে কমিয়ে দেখতে হবে যে কোনটা আসলে আমার জন্য বেটার হয়, এটা দেখতে হবে।
তারপর আমরা একটা সাদা সার্কেল নিলাম ব্ল্যাকের ভিতরে। এটা হচ্ছে এখানে একটা ওনার যে কাস্টমার তার একটা পিকচার দিবে, তো সেই জন্য আমরা এখানে আর কি এই সার্কেলটা বসালাম। সার্কেলটা বসানোর পর তো ওনার টোটাল বিজনেস কার্ডটা হবে ব্ল্যাক, এক সাইডটা হবে ব্ল্যাক আর এক সাইডটা আপনার অন্য একটা কালার হবে। তো এই জন্য ফুলটা ব্ল্যাক দিলাম। তো এখন আমরা লেখাগুলো আর কি সাজাবো। তো আমাদের নামের ফন্টটা একটু বড় রাখতে হবে। তো ওরা দেখে রাখতে হবে যে কতটুকু দিলে ভালো হয়। তো অনুযায়ী আপনার নামটা রাখতে হবে, আমার ফন্ট রাখতে হবে। তো তারপরে হচ্ছে ওনার রেজিগনেশনগুলো দিতে হবে। তো আমরা নামের নিচে রেজিগনেশনটাও বসিয়ে দিলাম। তো এটার সাইজ বিশেষ করে আমরা 8 রাখি। স্ট্যান্ডার্ড ফন্ট হচ্ছে যে নামের ফন্ট হচ্ছে আপনার 11, 12 আর রেজিগনেশন এগুলোর ফন্ট 8, বড় জোর আপনার 9, এর বেশি দেওয়া যাবে না, দিলে ভালো লাগবে না আর কি। তো তারপর আমরা ট্যাক্স লয়ার যেটা ওইটা বসিয়ে দিলাম। ওটাকে আমরা চাচ্ছি একটু ভিন্ন কালার, তো সেটাকে আমরা হলুদ দিয়ে দিলাম, হলুদ না অরেঞ্জ কালার করে দিলাম। তো তারপরে হচ্ছে ওনার ফোন নাম্বার আর ইমেল এই দুটো দিতে হবে। তো আমরা ই ট্যাক্স লয়ার এর নিচে হচ্ছে ওনার ফোন নাম্বার আর ইমেল নাম্বারটা বসিয়ে দিলাম। এটা দেখে বসিয়ে দিতে হবে কোনভাবে আসলে জিনিসটা ভালো ভাবে বসে, এটা দেখে দেখে দিতে হবে। তো আমরা ওটা নিচে বসিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমাদের যে এই পাশের যে কালারটা ওই কালারটার সেট আপ করতে হবে। তো সেট আপের জন্য আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চাই। তো গ্রেডিয়েন্ট করার জন্য এখানে আমরা গ্রেডিয়েন্ট সফটওয়্যারে গেলাম। তো এখানে আমরা অরেঞ্জ কালারের গ্রেডিয়েন্টটা দিতে যাচ্ছি। তো আমরা অরেঞ্জ কালার দিয়ে দিলাম দুই সাইডেই। মাঝখানে দুই সাইডে একটু বেশি অরেঞ্জ দিয়ে মাঝখানে একটু কম দিয়ে আমরা 70 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম। তো এটা হচ্ছে আসলে দেখতে হবে যে কোনভাবে দিলে জিনিসটা আর কি বেটার হয়। তো এইভাবে যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে, পার্সেন্টেজ কমিয়ে বাড়িয়ে দেখতে হবে যে কোনটায় আসলে আমাদের ডিজাইনটা ফুটে, ডিজাইনটা যাতে কাস্টমার চয়েস করে। এই জন্য আমাদের ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে যে কোন কালারটা দিলে বেশি বেটার হয়। আমরা এখানে যেমন কখনো ইয়েলো 100 দিয়ে ম্যাজেন্ডা 60, 70 এরকম করে আপনার দিয়ে দেখতেছিলাম যে কোনটা আসলে বেটার হয়। তো আপনারা এভাবে দেখবেন, সমস্যা নেই, কালার বেশি কম দিয়ে যে কোনটা বেটার হয় দেওয়ার জন্য। তো আমাদের কালার মোটামুটি অরেঞ্জটা ঠিক হয়ে গেছে, ওই কালারটা দিলেই হবে, ভালো লাগে কালারটা, খারাপ না। তো এখন আমরা ছবি বসাবো, না তো এখন আমরা আইকন বসাবো। তো আমরা আইকন নিয়ে আসলাম, ফোনের আইকন আর হচ্ছে ইমেলের আইকন, আইকন দুটো নিয়ে আসলাম। তো আমরা ফোনের আইকনটা বসিয়ে দিলাম। ওই যে বললাম আইকন বড় ছোট দেখতে দেখে দিতে হবে, মাপ মতো বসিয়ে দিতে হবে যাতে ভাল লাগে দেখতে আর কি। তো এখন আমরা ইমেলটা বসিয়ে দিলাম, দুটাকে রেশিও ধরে মিডল অ্যালাইন করে দিলাম যাতে জিনিসটা সমান থাকে।
তো এখন মোটামুটি বিজনেস কার্ডটা একটা শেপে আসছে, দেখতে খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগতেছে। তো এখনো কাজ বাকি আছে আরো, এটা করতে হবে। তো কাস্টমার হচ্ছে ওনার হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছে, তো ছবিটা নামাতে হবে এখন, কারণ উনি বিজনেস কার্ডটা ওনার ছবি ইউজ করবে। তো এই জন্য ছবিটা হোয়াটসঅ্যাপ থেকে নামিয়ে নিলাম। তো এটাকে ফটোশপে নিলাম, ফটোশপে নেওয়ার পরে একটু আর কি কাজ করে দিচ্ছি যাতে ছবিটা স্মুথ আসে, ভালো আসে। লাইট বাড়িয়ে কমিয়ে একটু যাতে রেজুলেশনটা বাড়িয়ে দিলাম যাতে ছবিটা ওনার ভালো আসে প্রিন্টিংয়ে। তো আমরা এখন ছবিটা প্লেস করব। ছবিটা আমরা প্লেস করলাম ইলাস্ট্রেটরে। প্লেস করে ওটা হচ্ছে গোল যে রাউন্ড শেপটা আছে সেখানে বসিয়ে দিব, মাপ মতো এখানে আমরা বসিয়ে দিব। তো আমরা রাউন্ডটা উপরে এনে ছবিটা নিচে দিব। তো ছবিটা নিচে দেওয়ার পরে এখন এটাকে আমরা করব, ক্লিপিং মার্কস করে দিব। তো আমাদের ক্লিপিং মার্কস করে দিলাম। তো এখন দেখতেছি নিচে ছবিটা একটু বেশি হয়ে গেছে, কাটা হয়ে গেছে। তো আমরা নিচ থেকে একটু ধরে উপরে উঠিয়ে দিব যাতে ওনার কোটটা একটু যাতে ওনার কোটটা একটু আসে ভালো মতো। আমরা যখন ছবিটা ধরে আর একটু উপরে উঠিয়ে দিলাম। তো এখন হচ্ছে গুগলে গিয়ে ওনারা একটা আছে ওনার লয়ার আইকন ইউজ করতে হবে, লোগো না বেটা আইকন ইউজ করতে হবে, ওই যে লয়ারের ওইটা আমরা এখন ডাউনলোড করব। তো আমাদের দেখতে হবে যে কোনটা দিলে ভালো হয়, ওনার এরকম খুঁজতে হবে কোনটা দিলে আর কি ওনার জন্য বেটার হয়। তো আমরা নেটে এখন খুঁজতেছি যে কোনটা দেওয়া যায়। তো আমরা স্ক্রলিং করতেছি, নেটে দেখতেছি যে কোনটা ওনার জন্য বেটার হবে। তো আমরা এইটা মোটামুটি পছন্দ করলাম, এইটা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো এটা মানে বেটার হবে। এটাকে আমরা ইলাস্ট্রেটরে পেস্ট করলাম, ইলাস্ট্রেটরে পেস্ট করে নিলাম। তো পেস্ট করার পরে এটাকে হচ্ছে ইমেজ ট্র্যাক করে নিলাম। ইমেজ ট্র্যাক করলে এটাকে ফুল র ফাইলে পরিণত করা হয়, পরিণত করা যায়। এখন এটাকে পুরো ভেক্টর হয়ে গেছে, এটাকে আমি চাইলে কালার বিভিন্ন কালার ইউজ করতে পারবো, সমস্যা নাই। এটা ফুল ভেক্টর হয়ে গেছে। তো আমরা এটাকে এখন মাপ মতো ছোট বড় কতটুকু যতটুকু কলাকাটা বুঝে মাপ মতো হচ্ছে আমরা ছবির উপরে বসিয়ে দিব। ছবির উপরে আমরা বসিয়ে দিলাম। তো এখন এটাকে
একটু বড় করে নিলাম, মানে এটা আর কি বুঝে বুঝে আপনার বুঝে বুঝে করতে হবে যে কতটুক দিলে আমার কাঠটা স্মার্ট হবে, ওই অনুযায়ী আমাদের এটাকে দিতে হবে। ছোট বড় মাঝারি মানে বুঝে দিতে হবে যে আমার কাঠটার জন্য পারফেক্টলি কোন সাইজটা দরকার। ঠিক আছে। তো এখন মোটামুটি ঠিক আছে। তো এখন কাঠটা একটা শেপে আসছে, মোটামুটি কাঠটা এখন দেখতে একটা স্মার্ট লুকিং আসছে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো আসসালামু আলাইকুম।